পরিশ্রমের সব টাকা স্ত্রীকে পাঠিয়ে জুটেছে শুধুই তালাকনামা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পরিবারের সকল মায়া মমতা ছেড়ে ঘরের বাইরে কাজ করতে আসা একজন মানুষের নাম হচ্ছে প্রবাসী। সকালবেলার সেই শান্তিময় আরামের ঘুম নষ্ট করে সিরিয়াল দিয়ে রান্না করে, কখনো খেয়ে কখনো না খেয়ে কাজে যোগদান করার নাম প্রবাসী। নিজের ইচ্ছা থাকা সত্ত্বেও পূরণ না করে দেশের মানুষের পরিবার পরিজনদের তাদের মুখে হাসি ফোটানোর আশা আকাঙ্ক্ষা পূরণ করার নাম হয় একজন প্রবাসী। নিজের শত কষ্ট থাকা সত্ত্বেও পরিবারের মুখে হাসি ফোটানোর নাম হচ্ছে প্রবাসী। নিজের জন্য কিছু না করেও দেশের অর্থনীতির চাকা সচল রাখা, দেশকে সেবা করা, দেশের মানুষকে সেবা করার নাম হচ্ছে প্রবাসী। কখনো শুকনো একটা রুটি সামান্যতম ফলের জেলি দিয়ে খেয়ে সারাদিন পাড়ি দিতে হয়, আর যে দিয়ে থাকে তার নাম হয় প্রবাসী। চৈত্রের খরতাপে মাথার ঘাম পায়ে ফেলে শরীর শুকনো কাঠের মতো করে অর্থ উপার্জন করার নাম হয় একজন প্রবাসী। আর সেই কষ্টগুলি তখনই ম্লান হয়ে দাঁড়ায় যখন তার থেকে আর কোনো কিছু বের না হয়, পরিবার পরিজন তাকে দূরে ছেড়ে দেয়, তার নাম হয় প্রবাসী, হতভাগা প্রবাসী। আমরা তখনই হয়ে যাই বেঈমান যখন আমাদের থেকে কিছু দিতে না পারি। আর এটাই মনে হয় বাস্তব, আমাকে কেউ ভালোবাসে না, আমার থেকে যা বের হয় তাকে সবাই ভালোবাসে। কি দোষ করেছিল এই প্রবাসী ভাইটি, যে ভাইটির আজ পরিবার পরিজন দূরে ঠেলে দিয়েছে। 7-7টি বছর দুবাই প্রবাস করি, আজকে বিমানবন্দরে তাকে কেউ নিতে আসলো না। এরকম অনেক অনেক প্রবাসী আমরা দেখে থাকি, যার পাশে কেউ দাঁড়ায় না। জীবন যৌবন সব শেষ করে হঠাৎ করে একদিন আয়নার সামনে গিয়ে দেখি মাথার চুলগুলি সাদা হয়ে দাঁড়িয়েছে, চামড়ায় ভাঁজ পড়ে গেছে। নিজের স্বাদ আহ্লাদ সব তুচ্ছ করে বিসর্জন দিয়ে যখন একজন প্রবাসী বাড়িতে যায়, তখন তার পাশে কেউ দাঁড়ায় না। তাকে বলে, তুমি আমাদের জন্য কি করেছো? সব তো তোমার জন্যই করেছো, যা দিয়েছো সব তো সংসারে খরচেই চলে গেছে। কেন 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 স্যার, আপনারা কি বলতে পারেন কেন? সরকারে যদি আমাদের প্রতি এতটাই সদয় হতো, আমাদের নামে আমাদের জন্য অন্তত পক্ষে পারত উপজেলা ভিত্তিক ইপিজেডের মতো আওতাধীন করে নিরাপত্তা বেষ্টনী দিয়ে পড়ালেখা, মার্কেটিং থেকে শপিং মল থেকে শুরু করে দুটো করে ফ্ল্যাট বরাদ্দ করে একটি সুব্যবস্থা করার জন্য করেছে কি কোনোদিন করেনি। কিন্তু টিভি টক শোতে মাঝে মধ্যে শুনতে পাই রেমিটেন্স যোদ্ধা। যখনই আমাদের প্রয়োজন হয়, আমাদের যখন প্রয়োজন ফুরিয়ে যায়, তখন আমরা হয়ে দাঁড়াই কামলা। হ্যাঁ, আমরা প্রবাসীরা কামলা, আমরা গরিব, আমরা বিদেশে কামলা দিতে আসি। সেরকম একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের মাধ্যমে সরকারের প্রতি অনুরোধ থাকবে, তারা যেন এরকম হতভাগা প্রবাসীদের পাশে দাঁড়ায়। যারা দাঁড়িয়েছে তাদেরকে ধন্যবাদ। আর অবশ্যই প্রবাসীদের জন্য ভবিষ্যতে একটি পরিকল্পনা হাতে নেন, সেই আবেদনটি থাকবে।